৪৩ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি তিনি। তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ তৃণমূল থেকে কেন্দ্র, দেশ বা দলের যে কোনো সংকটে তার নির্দেশনার দিকে তাকিয়ে থাকেন দলের নেতাকর্মীরা। বলছি শেখ হাসিনার কথা। অতীত ইতিহাসে যেমন বঙ্গবন্ধু, বর্তমানে তেমনি শেখ হাসিনা আওয়ামী লীগের অবিচ্ছেদ্য অংশ। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। আওয়ামী লীগের রাজনীতিতে দুটো অধ্যায়, ৭৫ পূর্ব আর পরবর্তী। ১৯৪৯ সালে দল গঠন, গণতান্ত্রিক আন্দোলন থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন। ৭৫-এর সংকট কাটিয়ে ৮১ সালে দেশে ফিরে দলের হাল ধরেন শেখ হাসিনা। সেই বৈরী সময়ে তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার প্রতি যে আস্থা রেখেছেন তা আজও অটুট। গেল ৪৩ বছর ধরে সভাপতি হয়ে আওয়ামী লীগের হাল ধরে রেখেছেন শেখ হাসিনা। ১৯৮১ সালে যখন তিনি এই দলটির দায়িত্ব গ্রহণ করেন, তখন আওয়ামী লীগ ছিল বিপর্যস্ত, দ্বিধাবিভক্ত একটি রাজনৈতিক দল। হতাশ নেতাকর্মীরা ছিলেন বিভ্রান্ত। সেখান থেকে এক দীর্ঘ সংগ্রাম পাড়ি দিয়েছেন শেখ হাসিনা। এই ৭৫ বছরের আওয়ামী লীগের ইতিহাসে অর্ধেকেরও বেশি সময় নিজের হাতেই দলটি এগিয়ে নিয়েছেন তিনি। আমার মনে হয় না বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প কিছু আছে। বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো বিকল্প নেই। স্বজনদের হারানো বেদনা বুকে চেপে ২১ বছর ধরে সংগ্রাম করে দলকে ঐক্যবদ্ধ করে ৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন তিনি। ২০০১ সালে ক্ষমতা হারালেও একের পর এক ষড়যন্ত্র আর হামলা মামলাতেও দমে যাননি শেখ হাসিনা। বিএনপি জামায়াত সরকারের অত্যাচার নির্যাতনের পরও নেতাকর্মীরা ছেড়ে যাননি শেখ হাসিনাকে। আওয়ামী লীগ মানে ত্যাগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধিকারের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। ছোটবেলায় ছাত্রলীগ ছিল আবেগ, এখন স্বেচ্ছাসেবক লীগ করি। আওয়ামী লীগ আমাদের মূল, আমাদের গোড়া। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই কিন্তু বাংলাদেশ নামে এই ভূখণ্ডর একজন নাগরিক হিসেবে স্বাধীন দেশে আমি আমার কথা বলার অধিকার পেয়েছি। তাদের বিশ্বাস, আস্থা আর সমর্থনের উপর ভর করেই আওয়ামী লীগকে পরপর ৪ বার রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন শেখ হাসিনা। তার প্রতিদানও শেখ হাসিনার স্বীকৃতি, তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।